আমার এক দাদা আছে, মারা গেছে এখন। ওই রোজা যখন থাকতেছিল, কেউ এসে তো ইফতারির দাওয়াত দেয়, তখন দাদা কয় সারাদিন না খেয়ে তোকে সব দেবো না, আমি ইফতার করবার যাবো না। তা আমি যখন মৌলানা হলাম তখন দাদাকে বললাম, দাদা ইফতার করলে সবের কমতি হয় না। দরকার হলে পানি খাই ইফতার করবো রে, তা পরের বাড়ির যে আমি ইফতার করবো না। মানে এমন বুঝ একটা বুঝিছে। বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে, যদি আপনি বলেন ভাইরা জাকাতের টাকা নিন, জাকাতের টাকা নিব না, মনে করে জাকাত হলো মালের ময়লা। মালের কি ময়লা, তো লিবার চায় না। এক ব্যাগ টাকা গেলে 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। আরে আল্লাহ গরিব করলেই ভালো হতো, আল্লাহ ধনী হয়ে খালি ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও জাকাতের টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি তো গরিব পাই কিনা। যায় দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, ব্যাগ এলা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ এলা কয় দিলাম সালাম, তুই শুকরিয়া আদায় করিস। কয় 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। আপনি জানেন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের গরিবের দরজা বন্ধ করে আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দেবে। ঠিক কি না? অনেক গরিবদের ভুল বুঝাবে, 100 টাকার জন্য ভোট আর এক জায়গাতে মারবি না, বলে সব ধান্দা বাদ দেন তো। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশে চাই। যখন ঠিক কিনা ভাই? হ্যাঁ, চেষ্টা করেন। হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায়, তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যখন যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। একটা ভালো সুস্থ মানুষ তো এইভাবে চলবে না, তোমার চাল চলন দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিনে হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, কারণ ওমর খুঁজবে দুঃখী মানুষকে, কিন্তু দুঃখীরা যদি ওমরকে খোঁজে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ওমর ফারুক যখন বিবির কাছ থেকে উঠে যাবার চাই, বউ হাতটা ধরে বলে, কোথায় যাবেন? বলে, আগে তোমার স্বামী ছিলাম, সব সময় তোমার কাছে থাকতাম গো, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আর ঘুমান যাবে না। গোটা এলাকার মানুষকে দেখতে হবে কে কেমনে আস। বিবি ফোরাতের কোলে যদি একটা কুকুর না খায় মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। মেয়েটা বলতেছে, 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক বলে, মা তুমি কি আসলে পাগলি হয়েছো নাকি? ওমর হল পৃথিবীর খলিফা, সে ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এগুলা জায়গাত না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, একটা নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন এ কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে সেই দিন একটা গরিব মানুষকেও ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি যাবে। ভাই ও ভাই, সোনার ভাই, আমার শতকরা 2.5 টাকা তোর রে ভাই, আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2.5 টাকা রে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা ভাই, আমার 100 কোটি টাকার মধ্যে তোদের 2.5 কোটি টাকা ভাই। তোরা টাকা না দেওয়া পর্যন্ত আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। প্রত্যেকটা ধনী মানুষ যাকাত দেওয়ার জন্য গরিবের দরজার দরজার যাবে। আর অনেক গরিব আছে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চাই, তারা যাকাতের টাকা ঘৃণা করে, অনেক গরিব আছে। ওমর ফারুক বললেন, মা তুমি সেই ওমরকে খুঁজতেছো,
আমি হইলাম সেই উমর। যেই বলছে তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাকে চামচা থাকবে? কেন থাকবে না? আল্লাহ জানে। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা জুমার দিনে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন আমার দোষ? বলে আপনার দোষ আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার কথা কন, তারপর ওয়াজ করেন। দেখছেন, আমাকে কোনো এমপি যদি কোনো মন্ত্রী যদি এরকম কেউ লোকমা দেয় ওই থাকবি ওর 14 গোষ্ঠী ফেরত যাবি। জোরে কোন কথা ঠিক করে। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে আর চোখের পানি দুই চোখ দিয়ে পড়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে নেতা ভুল করলে মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো বাবা? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে আব্দুল্লাহ রে, আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি কইলাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে গো বাবা, আর একটা পাঞ্জাবি গভীর রাত্রে দিবে রাইছেন। ওমর বলে বেটা রে এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে বাবা, এই খাটো পাঞ্জাবি গায়ে কেমনে খুতবা দেব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু আল্লাহর রাস্তায় দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিয়া বাবার পিছনে চুপি চুপি গেলাম, দেখি বাবা কি করে। তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা বানাইছে। আমার বাবা সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো তোমরা খুতবা শুনবে কি শুনবে না? সাহাবেরা কান্দের বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে এমন ভালো মানুষকেই মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনার কি কোনো চামচা নাই, কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই? আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর হয় না? একটা সাধারণ এমপি রাস্তাতে গেলে আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর নাই? আপনার কি কোনো শত্রু নাই? সঙ্গে সঙ্গে হয়তো তোমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? আয়াতের শেষে কি বললেন? যে আমার কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহ স্বয়ং আমাকে কি করবে? হেফাজত করবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন বলো মা তুমি তো 6 দিন হলে আমাকে খুঁজতেছো, কারণ কি? কি কারণে তুমি 6 দিন হলে আমি ওমরকে খুঁজতেছো? মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী। মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি হলাম একজন দুঃখী নারী, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি।
ইমানের কলেমা পড়লে কোনো অসুবিধা নেই। যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে। পাকিস্তান আর্মি দেখে লাই 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 লাই, আর্মিরা কয় ঠিক হয় ঠিক হয়। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছি। বা আমি বললাম দাদা, কলমা খালি মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছেন। এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মুখে কলমা কোয়া এটা কোনো ব্যাপার হলো, কিন্তু এই কলেমা যখন এই জায়গার মধ্যে ঢুকাবেন তখন আপনার ইমান আমাকে বলবে দরকার হলে বাতিলের বিরুদ্ধে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জীবন বাঁচান ফরজ না, ইমান বাঁচান হলো ফরজ। জনগণ কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের কাছে কোনটা ফরজ? অনেকে জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান ফরজ। যতই চেষ্টা করেন, যতই ডাক্তারের সাথে লাইন দেন, ভাইরে আপনি জীবন বাঁচাবার পারবেন না। মাইকেল জ্যাকসন 10 জন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে লাইন দিয়ে লেখছিল, সব বিষয়ের উপর একটা করে বিশেষজ্ঞ ডাক্তার। 150 বছর বাঁচবি, আরে 49 বছরই মরে গেল। কি বুঝলেন? আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারবো, যদি মানুষের দল বাদ দিয়ে আল্লাহর কোরআনের দল আমরা গ্রহণ করি। ধরে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোন ব্যক্তি যদি এরকম নিয়ত করে, মান সাআলাল্লাহু তাআলা, এরকম যদি চায় যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে মানুষের তৈরি আইন না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলবো, এই নিয়তে যদি শাহাদাতের তামান্না করে, প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, এইরকম নিয়ত করে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন তো বাংলাদেশ চলুক, এই নিয়ত আমরা করি, যদি আমরা দেখবার নাও পাই তারপর আমরা জান্নাতে যাব। কে নিয়ত করার দরকার আছে না? জোরে করা আছে না? এই বস্তা বস্তা আইন একবার হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিনে লিসা, সব কিনে লিয়া যতগুলো বদমাই সব জামিন পাশে, আর আমাদের মতন মৌলবিগুলো ধরে সব থোসা। আপনার কোন এলা আইন? আর আল্লাহর আইনে কোনো ছাড় আছে নাকি? হ্যাঁ, আল্লাহর আইনেরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। 6 বছর বয়স ইমান গ্রহণ করেছি, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া, আমার দাদা খ্রিস্টান, বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, আমি খ্রিস্টানদের দেশকে বাদ দিয়া আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারতেছি না। মেয়েটা বলতেছে, আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি আল্লাহর কোরআনের মানুষ হয়ে আমাকে আশ্রয় দেবেন না? ওমর ফারুক বলেন, মা মানুষ কোনদিন মানুষকে আশ্রয় দেবার পারে না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না নাই? হিন্দুর অধিকার আছে না নাই? ইহুদির অধিকার আছে না নাই? আমার এলাকার সব কটা হিন্দু আমার মাদের সাথে আছে একদিন, সব কটাই এসে বলতে যে হুজুর আমরা আপনার দল কর্ম রে, তোর আমার দল করবো কে? হুজুর আমরা বুঝেছি হুজুর, সব শালারাই খারাপ, আপনারাই ভালো।
বলে তোরা ভালো কেমনে বুঝলি? এবারে মূর্তি পড়া দিলেন আপনারা। আচ্ছা, আপনারা হচ্ছেন 1 নম্বর মূর্তি ভাঙ্গার লোক, ইব্রাহিম নবীর লোক। আপনারা ইব্রাহিম নবীর লোক, মূর্তি ভাঙ্গা গুঁড়ে করবেন, আর আপনারা পহরা দিলেন। পরে আমরা বুঝেছি হুজুর আপনারা আসলে মূর্তি পহরা দেননি, হুজুর আপনারা ষড়যন্ত্র পহরা দিচ্ছেন। এই শালা আওয়ামী লীগের মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবি, আপনারা সেই জন্য পহরা দিচ্ছেন। আমরা বুঝবার পারছি হুজুর আমাকে সবচাইতে ক্ষতি করছে এই শালা হাসিনার দল। আমার মাথায় সাহেব বলতেছে আপনি আমাকে দলত ভর্তি করলেন হুজুর, আপনি হিন্দু জামাত বানাতেন, আমাকে হিন্দু জামাত। আপনারা কি মনে করতেছেন এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সব মানুষের অধিকার আছে? যখন আছে না কথা বলেন না কেন? কোরআন পড়েন না, চর্চা করেন না, এই জন্য বুঝবার পারেন না। আরে হযরত ওমর ফারুক বলতেছেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা বহু অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে, নারীদের অধিকার ইসলামে আছে না নাই?